হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার অটোক্যাড 2016 এর প্রফেশনাল সিরিজ টিউটোরিয়ালে। তো চলুন শুরু করা যাক। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি অটোক্যাডে ড্রয়িং করতে হয়। এর জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে আমাদের একটা নির্দিষ্ট জমির এরিয়ার মাঝে আমাদেরকে প্ল্যানটা করতে হবে। সেক্ষেত্রে আমরা এটাতেই ইনশাল্লাহ পরিপূর্ণভাবে সকল প্রকার ড্রয়িং আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হব। তো আজ আমরা করব কিভাবে আর্কিটেকচারাল ড্রয়িং এর স্টার্টিং করতে হয়। আম, সেটা মানে প্ল্যান দিয়ে, যেমন এর ভিতরে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আছে, টিপিক্যাল ফ্লোর প্ল্যান, তারপর আপনাদেরকে রুফ প্ল্যান আছে। এ ধরনের কনস্ট্রাকশন থেকে শুরু করে যাবতীয় যেগুলো টুকিটাকি বিষয় আছে, আশা করছি সবগুলো আপনাদেরকে দেখাতে পারবো। তো আজকে যেটা হবে সেটা হলো একটা আমরা জমির প্ল্যান করব ফ্ল্যাটের। সেক্ষেত্রে আমরা এটাকেই আর কি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান, তারপরে রুফ রুফ ফ্লোর প্ল্যান সবগুলো আর কি করতে পারবো। তো আমরা শুরুতেই পলি লাইন নিয়ে নিলাম। পলি লাইন নেওয়ার পরে আপনি মানে লাইনটাকে যখন দেখবেন যে লাইনটা আপনার মুভ হচ্ছে আর কি, স্ট্রেট থাকতেছে না, সেক্ষেত্রে কিবোর্ড থেকে F8 প্রেস করে দেন। মানে আপনার অর্থটা যখন অন থাকবে, এটাকে অর্থ বলে, অর্থ যখন অন থাকবে তখন আপনার হরিজন্টালি ভার্টিক্যালি লাইনটাকে আর কি স্ট্রেট হয়ে যাবে। আবার যখন অর্থ অফ করে দিবেন কিবোর্ডের F8 প্রেস করে, সেক্ষেত্রে আপনি মানে লাইনটাকে অটোমেটিক্যালি ইচ্ছা মতো ঘোরাতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এটাকে আমরা অর্থটা অন করে রাখি। আমরা যদি পাশে মাপ নিব, যে মনে করেন আপনার 50, সরি 60 ফিট, 60 ফিট বাই এপাশে নিলাম মনে করেন 35 ফিট, আবার স্কোয়ার। সেক্ষেত্রে আবার আমি এপাশে 60 ফিট নিয়ে যাই, এটাকে আমি বসিয়ে দিলাম। আপনারা মানে ডেস্কটপের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গ্রিড গুলা দেখা যাচ্ছে। তো এই গ্রিড গুলাকে আর কি মানে মিনি কি বলে, আপনার ড্রয়িং পেজ থেকে সরানোর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা কিবোর্ড থেকে F7 প্রেস করবেন, যেটার মাধ্যমে আপনি গ্রিডটাকে পরিপূর্ণভাবে মুছে দিতে পারেন। আবার যদি গ্রিডটাকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে আবার F8 প্রেস করতে হবে, যাতে আপনি গ্রিডটাকে দেখতে পাবেন আর কি। তো আমরা যে এরিয়াটা নিলাম, এই এরিয়াটা আসলে আমাদের কতটুকু স্কোয়ার ফিট হয়েছে, এই স্কোয়ার ফিটটা দেখার জন্য আমাদের যে পলিলাইন দিয়ে যে টোটাল এরিয়াটা আমরা নিলাম, এই টোটাল এরিয়াটাকে জাস্ট আপনি একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে F8, যদি সরি, কিবোর্ড থেকে যদি আপনি লিস্টের কমান্ড দেন LI এন্টার, তো সেক্ষেত্রে কি আমরা এটা স্কোয়ার ফিটটা দেখতে পাবো। তো আমরা যদি এটাকে সিলেক্ট করে নিই, এখন কিবোর্ড থেকে প্রেস করি LI দিয়ে এন্টার দিলাম, লিস্টের কমান্ড ওপেন হয়ে গেল। এক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার স্কোয়ার ফিট হলো 2100 স্কোয়ার ফিট আর কি। মানে আমাদের অল অ্যারাউন্ডে 2100 আছে। তো এখন চলুন আমরা কাজে নেমে পড়ি। এটা হলো আমাদের টোটাল একটা এরিয়া। এই এরিয়াতে আমরা আম, মানে আমাদের প্রপোজড প্ল্যানের যত প্রকার কাজ আছে এই এরিয়ার মাঝে আমাদেরকে সম্পন্ন করতে হবে। তো রাজুকের কাজের জন্য, রাজুকে যে প্ল্যানগুলো আপনারা পাস করবেন সেটার জন্য আপনাদেরকে অবশ্যই কিছু বিধিমালা মানে মানতে হবে। সেটার জন্য যা করতে হয়, প্রতিটা প্ল্যানেই, আশা করা যায় প্রতিজনেরই যে প্ল্যানগুলো আমরা পাস করে থাকি রাজুক থেকে বা বিভিন্ন আমাদের পৌরসভার যে প্ল্যানগুলো থাকে, সব ক্ষেত্রেই কিন্তু আপনার মনে করেন যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ছাড়তে হয়। যেমন কোনো কোনো জায়গা অনুসারে আপনার আম, মানে কতটুকু ফিট ছাড়তে হবে সেটা আসলে আর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মানে রাজুকের যে বিধিমালা আছে সেটা অনুযায়ী মানতে হয়। সেটার জন্য সর্বনিম্ন আছে আপনার 1 ফিট থেকে 1.5 ফিটও অনেকে ছাড়ে। আবার অনেকে জায়গা ছেড়ে দেয়, যেমন 3 ফিট, 3.5 ফিট। তো আমরা যেহেতু আমাদের প্রফেশনাল কাজের জন্য করতেছি, সেক্ষেত্রে আমরা মনে করেন একটা নির্দিষ্ট জায়গা ছাড়ই করবো। যেমন আমরা ব্যাক সাইডে আমরা মনে করেন 3 ফিট, দুই সাইডে 3 ফিট করে ছাড়ে, সামনে আমরা 6 ফিট জায়গা যদি ছেড়ে দিই, বা সামনে আমরা ছেড়ে দিলাম মনে করেন 5 ফিট জায়গা। তো সেক্ষেত্রে আর কি আমরা মানে একটা রুলস আর কি ফলো করা যাবে। তো চলুন শুরু করা যাক। আমাদের যেহেতু এটা একটা লাইন তৈরি করা আছে একবারে পলি লাইন দিয়ে অল অ্যারাউন্ড, সেক্ষেত্রে এটাকে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার জন্য আপনারা কিবোর্ড থেকে এক্স প্রেস করবেন, মানে এক্সপ্লোড। যে কোনো লাইনকে আপনারা ভেঙে নেওয়ার জন্য এক্সপ্লোড যদি দেন, এক্স দিলেন, এখন আপনারা দেখতে পাবেন এই যে দেখেন প্রতিটা লাইন পার্ট পার্ট হয়ে গেছে। কিন্তু একটু আগেই কি ছিল, একটু আগেই দেখুন যে আমাদের একটা লাইনে পরিপূর্ণভাবে আর কি সবগুলো ছিল। হুম
তো আবার আমরা দেখতে পাচ্ছি প্রতিটা আলাদা লাইন হয়ে গেছে। এখন আমরা পেছন দিক থেকে মানে ব্যাক সাইডে আমরা মনে করেন যে 3 ফিট জায়গা ছাড়েই কাজটা করব। এর জন্য আপনাদেরকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য অফসেট ব্যবহার করতে হবে। অফসেট দিয়ে আমরা কম বেশি সব কাজই আমাদেরকে অফসেট লাইন কমান্ড দিয়ে যেভাবে কাজ করতে হয় সেহেতু অফসেট দিয়ে করতে হবে। এতে কিবোর্ড থেকে ও প্রেস করে অফসেট প্রেস করবেন। এরপর 3 ফিট জায়গা আমরা যদি ইঞ্চিতে কাজ করি 3 ফিটে 36 ইঞ্চি। আবার দুই সাইড থেকেও যদি আমি 3 ফিট করে ছেড়ে দিই, হুম, আর ফ্রন্ট সাইড থেকে আমি 5 ফিট জায়গা ছেড়ে দিলাম। এই হলো আমার বর্তমান প্রপোজড এরিয়াটা। এটার ভিতরে আমাদের প্রপোজড বিল্ডিংটা হবে, আর এটা হলো টোটাল আমার প্রপোজড এরিয়া। তো আমরা ট্রিম কমান্ডের মাধ্যমে লাইনগুলোকে ছেড়ে দেই। টিআর ডাবল এন্টার দিবেন, তারপর লাইনগুলোকে সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি লাইনগুলো ছেড়ে নেবে। কাজের সমস্যা যদি হয় গ্রিড লাইনের কারণে, সেক্ষেত্রে গ্রিড লাইনটাকে উঠিয়ে দিবেন। তো এই হলো আমাদের বর্তমান এরিয়া, যেটাকে কেন্দ্র করে আর কি আমরা কাজগুলো করব। সবার প্রথমে যে কাজটা করে নিতে হবে সেটা হলো আপনাকে সিঁড়ি তৈরি করে নিতে হবে। তো সিঁড়িটা যদি আপনারা তৈরি করতে চান, প্রথমে পলিলাইন দিয়ে করতে পারেন বা রেক্টেঙ্গুলার কমান্ড দিয়ে করতে পারেন। তো পলিলাইন দিয়ে যদি করি, আমরা এপাশে নিলাম 8.5 ইঞ্চি, সরি 8 ফিট 5 ইঞ্চি, আর এপাশে নিলাম 15.6 ইঞ্চিস। এবার এপাশে লাইনটাকে মিলিয়ে দিলাম। এবার আমি অফসেট নিলাম 5 ইঞ্চি বাহিরের দিকে। আমরা যদি এল দিয়ে লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আমরা সেইটা তৈরি করছি। এখন ভেতরের লাইনটাকে আপনারা এক্সপ্লোর করে নেন এক্স দিয়ে এন্টার। এক পাশ থেকে অফসেট দেন 4 ফিট। এখন আমরা এরে কমান্ডে চলে যাব। আপনারা যদি এআর দিয়ে কাজ করে থাকেন, এআর দিয়ে মানে এআর কমান্ড প্রেস করার পর আপনার এরে সিলেক্ট করবেন, তারপর সিলেক্ট অবজেক্ট এটাকে সিলেক্ট করলাম, অ্যাড অপশন। অপশন দিলে আপনারা রেক্টেঙ্গুলার যে অপশনটা পাচ্ছেন সেটা আসলে আপনাদেরকে মানে কয়টা গ্রিপ আপনি আর দিতে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি যদি এখানে দিই 10, বাট সরি এখানে কাজে একটু প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে এর পরিবর্তে, যেহেতু আপনারা ফার্স্ট টাইম কাজ করবেন, সেক্ষেত্রে এর পরিবর্তে আপনারা অফসেট কমান্ডটা ব্যবহার করতে পারেন। তো ও দিয়ে এন্টার দেওয়ার পরে আমি যদি একটা ট্রেড আমার 10 ইঞ্চেস করে থাকে, সেক্ষেত্রে আমি 10 দিলাম। একটা পয়েন্ট সিলেক্ট করে আপনি এইভাবে প্রতিটা পয়েন্টে মানে নিয়ে যেতে পারেন 10 করে, কিন্তু অনেক সময় এইভাবে কাজে একটু বেশি সময় লেগে যায়। কাজে এখন আপনি একটা পয়েন্টে ক্লিক করেন জাস্ট, দেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে এন্টার, হুম, এখন আপনি রাইট সাইডে বা লেফট সাইডে যে কোনো এক পাশে নিয়ে যায় আর মাউসের লেফট অপশনটা ক্লিক করতে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা ট্রেড অলরেডি তৈরি হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, অলরেডি 9টা ট্রেড আমাদের তৈরি হয়ে গেছে। কিবোর্ড থেকে রাইট অপশন প্রেস করেন, আমাদের অলরেডি ট্রেডগুলো তৈরি হয়ে গেল। এখন আমরা মাঝখানে যে রেলিংটা আছে সেটাকে অফসেট নেব 3 ইঞ্চেস করে দুই পাশে। মিডিলের লাইনটাকে উঠিয়ে দেন, অফসেট নেন 2 ইঞ্চেস এই পাশ থেকে। এখন টিআর ডাবল এন্টার মানে ট্রিম কমান্ড, আমরা এটাকে রেলিং এর জন্য জায়গাটাকে ঠিক করে নিচ্ছি। আমরা মাঝখানে রেলিংটাও তৈরি করে নিচ্ছি একসাথেই, যাতে পরবর্তীতে ফিরে না আসতে হয় রেলিং এর জন্য।
আমাদের অলরেডি সিঁড়িটা তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখবো আমাদের টোটাল ট্রেড কটা হলো। আমাদের অলরেডি 9টা ট্রেড তৈরি হয়ে গেছে। আমরা দুই পাশে আমাদের লাইনের দ্বারা একটু মেপে নেই যে আমাদের আসলে কতটুকু জায়গা হলো। দুই পাশে, এক পাশে 4 ফিট, অপর পাশেও আমাদের 4 ফিট, আর আমাদের এক একটা ট্রেডের ডিস্টেন্স 4 ফিট করে দেওয়া আছে। আমাদের ট্রেডের ভিতরে হবে 4.5। তো আমি এটাকে যদি, ও সরি, আমাদের আরেকটা কাজ যেটা করতে হবে কাজের সুবিধার্থে, আপনার অল টাইম লেয়ার ম্যানেজমেন্ট করবেন। তো লেয়ারের জন্য আপনার প্রথমে লেয়ার প্রপার্টিজে যাবেন, বা যদি আপনার কিবোর্ড থেকে প্রেস করতে চান সেক্ষেত্রে LA দিয়ে এন্টার মারবেন, লেয়ারের ডায়লগ বক্সটা চলে আসবে। তো এখান থেকে সবার প্রথমে আমি একটা লেয়ার যদি নেই, আমি যদি এটাকে নিলাম, আমি স্টার, স্টারে আমার এপাশে সবকিছু ঠিক থাকবে, জাস্ট হালকা একটা কালার চেঞ্জ করে দিতে পারেন। হুম, এটাকে একটা কালার দিয়ে দিলাম। এটা তো ওয়াল হবে, এটাকে আপনারা দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে স্টারের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে আরেকটা লেয়ার তৈরি করে নেবো এখনই, সেটা হলো ওয়াল লেয়ারটা তৈরি করে নিতে হবে, কাজেই আমাদের পরিপূর্ণ সব কাজই কিন্তু ওয়াল লেয়ারে। তো এখান থেকে আপনার ওয়ালে কালার অল টাইম সাদাই থাকবে, লাইন টাইপ অল টাইম কন্টিনিউয়াস, আর লাইন ওয়ার্ডটাও ডিফল্টে থাক, আপাতত কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা যখন কাজের সুবিধাতে পরবর্তী কাজগুলো করবো, লাইনের থিকনেস গুলো আমরা কমে নিতে হবে। এখন এই সিঁড়িটাকে আমরা মুভ করে নেই, দিয়ে এন্টার দিলাম, কিবোর্ডে মুভ কমান্ড, মিডিল পয়েন্ট থেকে ধরে ঠিক এখানে মিডিল পয়েন্টে নিয়ে বসিয়ে দিন। তারপরে এটাকে আপনার যদি ট্রিম করে দিতে চান, বা যদি চান আপনার ডিলিট করে আবার নতুন ভাবে নিয়ে নেবেন, সেক্ষেত্রে এখান থেকে এটা নিতে পারেন লাইন কমান্ডের দ্বারা। আমরা যদি এটা 2 ইউনিটের একটা প্ল্যান করতে চাই, 2 ইউনিট মানে যে বাড়িতে সিঁড়ি দিয়ে উঠাবো দুই পাশে দুইটা ফ্ল্যাট চলে যায়, সেটাকে 2 ইউনিট বলা হয়। আপনার, তো সেক্ষেত্রে এটাকে মিডিল বরাবর যদি ভাগ করে নেই, তো আমাদের ফ্ল্যাটটা আর কি এ ধরনের হবে, যে একটা ছোটখাটো একটা ফ্যামিলি, 2 রুম বিশিষ্ট ফ্যামিলি থাকার জন্য। তো আসলে এখানে অবশ্য আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে আপনারা যদি ইচ্ছা করেন যে আমাদের যেহেতু ছোট ফ্যামিলি থাকবে, আপনাদের মানে সিঁড়ির ট্রেডের ডিস্টেন্সটা এত বেশি কেন, সেক্ষেত্রে আপনি এটা কিন্তু কমিয়ে দিতে পারেন। যেমন আপনার যদি এটাকে যদি আমি, যেহেতু 4 ফিট আছে, আমি এটাকে যদি 3.5 ফিট করে দিই, তাহলে দুই পাশ থেকে আমার অলরেডি 6 ইঞ্চেস করে আমার মুভ করাতে হবে। এখন দেখুন সিঁড়িটা আমার একটু চিকন হয়ে গেল। এখন আমি TR মানে ট্রিম কমান্ডটা নিয়ে নিলাম। হুম, এই পাশ থেকে এখন এই অংশটুকুটাকে কেটে দেন। হুম, আমাদের অলরেডি সিঁড়িটা দেখা যাচ্ছে একটু থিকনেসটা বেড়ে গেছে, তো সেক্ষেত্রে ভালো লাগবে চিকন সিঁড়ি। এবার চলে আসি আমাদের প্ল্যানের কাজে। যেহেতু প্ল্যানে 5 ইঞ্চি করে আপনার ওয়াল নেবেন, সেহেতু অফসেট প্রেস করেন 5 ইঞ্চেস, দুই পাশ থেকে 5 ইঞ্চি করে ওয়াল নিয়ে নেন। হুম, এরপর আমরা এখানে মিডিলে যে ওয়ালটি আছে আমাদের, সেটাকে যদি আমরা 5 ইঞ্চি ভাগ করতে চাই, যেহেতু আমাদের মিডিল থেকে লাইনটা নেওয়া হয়েছে, সেক্ষেত্রে 5 ইঞ্চির কে আমরা 2.5 দিয়ে অফসেট নেব দুপাশে। এরপরে মিডিল লাইনটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা জাস্ট একটা বাবল ডায়াগ্রামের মতো, আমরা যদি আম, একটা আর কি কি বলে, যদি বাবল ডায়াগ্রাম আসলে বোঝায় যে আপনার খাতা কলমে বা ইনস্ট্যান্ট কোনো কিছু আপনি একটা প্ল্যান করবেন, সেটা পরিকল্পনাকে বাবল ডায়াগ্রাম আসলে বলা হয়। তো এটার জন্য আপনি জাস্ট শর্টকাট হিসেবে একটা লাইন নিয়ে এভাবে বোঝায় দিতে পারেন যে আমার এখানে দুইটা ঘর হবে, দুইটা রুম। হুম, দুইটা রুমের সাথে আমার জাস্ট এই পাশে একটা বারান্দা। মানে আমি আপনাদেরকে জাস্ট বুঝাই দিচ্ছি, আমরা কিন্তু কাজটা যেহেতু একটু পরে করবোই।
মনে করেন যে আমাদের কাজটাতে এই পাশে দুইটা বেডরুম, এই পাশে একটা বেডরুম যেটার সাথে একটা বেলকনি থাকবে। এই বেডরুম দুইটার সাথেও দুইটা মানে একটা করে বেলকনি থাকছে, সাথে এখানে একটা অ্যাটাচ টয়লেট থাকবে যেটার গেট হবে মনে করেন এই যে এই জায়গাতে। তারপর একটা কমন টয়লেট, কমন টয়লেটটার জন্য আমাদের এই জায়গাটা থাকলো, এখানে আমাদের রান্নাঘর মানে কিচেন, আর এটা আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে আমাদের কি বলে, আপনি যদি চান যে আমার ডাইনিং স্পেসে তো মানে আলো যাতে করতেছে না, সেক্ষেত্রে যে কাজটি করতে পারেন, আপনি টয়লেটটাকে, কমন টয়লেটটাকে এ পাশে সরিয়ে দিতে পারেন। রান্নাঘরটা যদি আপনি এখানে রাখেন, রান্নাঘরটা যদি আপনি সরাসরি ওপেন রাখতে চান, সেক্ষেত্রে আপনার এখানে আলো বাতাসে খুব একটা বেশি প্রবলেম হবে বলে মনে হয় না। তো এটা ছিল বাবল ডায়াগ্রামের একটা অংশ। আমি আপনাদেরকে এখন কাজটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা রুম দুইটি নিব। এটার জন্য আপনি যদি মনে করেন যে আমার রুম দুইটা আমি 12 ফিট করে নেব, আমি এখানে 12 ফিট আমার প্ল্যানের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে সেটা হলো আপনি আসলে কোন পাশে এন্ট্রি করবেন, আপনার ফ্ল্যাটে এন্ট্রি কোন পাশে করবেন। সেক্ষেত্রে আপনি ম্যাপ নিতে পারেন আপনার মেইন দরজা কত হাইটের হবে না হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা 3 ফিট 6 ইঞ্চি। এখানে একটা মেইন দরজা করে দেওয়া যাবে, নো প্রবলেম। এই পাশেও রাখতে পারেন, কিন্তু যেহেতু এপাশে বেডরুম থাকবে সেহেতু এপাশে মেইন গেটটা না করাই বেস্ট। আপনি এপাশে করে দেন, সেক্ষেত্রে এখানে যেহেতু কমন টয়লেটটা থাকবে কোনো খুব একটা বেশি প্রবলেম হবে না বলা চলে। তো আমি এখানে মিডিল লাইন নিয়ে নিই, আমরা অফসাইড নেব 5 ইঞ্চেস করে। যদি দুইটা রুম একই রকম রাখতে চান, সেক্ষেত্রে ম্যাপে দেখুন কোনটা রুমের, এটা হলো 11 ফিট 5 ইঞ্চেস, এটা হলো 11 ফিট। তো এপাশে আমি যদি অফসেটটা যদি এপাশে দেই 5 ইঞ্চেস, সেক্ষেত্রে আমার দুইটা রুম একই থাকতেছে। বা এপাশে আরেকটা কাজ করা যেতে পারে, এপাশে যেহেতু আমার 11 ফিট, আর এটা বারান্দা যেহেতু ফ্রন্ট সাইডে থাকবে, সেহেতু এপাশে রুমটা আমার একটু চেপে গেলেও সমস্যা নেই। আর এপাশে আপনি যদি বারান্দা দিয়ে দিতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3 ফিট জায়গা, কাজে এই পাশে কিন্তু রুমটা একটু মানে বারান্দাটা একটু তুলনামূলক আর কি চেপে যাবে। তো কাজেই কাজের সুবিধার্থের জন্য আপনি এই রুমটাকে একটু এগিয়ে নিতে পারেন, মানে 1 ফিট, তাহলে আমার এই রুমটা হয়ে গেল 10 ফিট একটা রুম। আর এটার বারান্দার অনেকটা অংশ কিন্তু রুমের ভিতরে চলে আসবে, তাই আর কি এটাকে চেপিয়ে নিলাম। আর এরপরে এপাশ থেকে আমি যদি একটা বারান্দা তৈরি করি 3.5 ফিট, 3.5 ফিটে হলো আপনার 42 ইঞ্চি। তো এখান থেকে 42 ইঞ্চি আমি এগিয়ে দিলাম। এরপর আমি লাইন কমান্ডের মাধ্যমে এই অংশটুকুকে আমি ট্রিম করে দিলাম। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বারান্দার ওয়াল কিন্তু সবসময় আপনার 3 ইঞ্চেস করে দিবেন। হুম, আমার এটা রুম, আমার এটা রুমের দরজা নেওয়ার জন্য আমি যদি দরজা আমি 3 ফিট 4 ইঞ্চি নেই, আমার তাহলে 40 ইঞ্চি একটা দরজা হয়ে যাবে। আপনি দুই পাশ থেকে একই সমান যদি দরজা নিতে চান, দুই পাশ থেকে অফসাইড নিয়ে নিলাম 40 ইঞ্চি করে। এবার আমি এটাকে ট্রিম করে নিলাম, আমার দরজা হয়ে গেল। এখন আমার এই পাশে আমি আমার বেলকনির দরজা আসলে কোন পাশে রাখতে চাই, যেহেতু এই পাশ দিয়ে এন্ট্রি, এই পাশে যদি আপনি বেডটা রাখেন, সেহেতু আপনি বেলকনির যে দরজাটা এই পাশে রাখাটা বেশি একটা ভালো হবে। কাজে আপনি অফসাইড নিতে পারেন 30 ইঞ্চি। এটাকে আমি ট্রিম করে নিলাম। তাহলে দেখুন আমার একটা রুম হয়ে গেল, আমার একটা বারান্দাও হয়ে গেল। এখন আমি এটা রুমে চলে আসি। আমি পাশে দেখতে পাচ্ছি
আমার এটা বারান্দা 12 ফিট, আমি যদি এটাও 10 ফিটে একটা রুম করে দিই, তো তাহলে এই পাশে আমার কিছু জায়গা বাকি থাকছে, যেটা অলরেডি 2.5 ফিট। আমি যদি এটা 3.5 ফিট একটা অফসেট নেই, সো এখানে আরেকটা জিনিস যেটা করবেন, আমরা 5 ইঞ্চেস একটা ওয়াল থাকবে, এটাকে আবার আপনি 3.5 ফিট মানে 42-এর অফসেট আর ট্রিম করে দিন মিডিলের লাইনটা, যেহেতু এটা আমাদের মেইন সীমানা ছিল, আর এক্সটেন্ড করে দিন এই লাইন দুটোকে। এরপর এটা ট্রিম করে নিন। তো এই যে হয়ে গেল, অফসেট নিয়ে নিন 3 ইঞ্চেস। এখন আমি এই বারান্দাটা দরজাটা দেবো এপাশেই, কারণ আমার বেড এই পাশে যেহেতু এন্ট্রি হয়ে গেল, আমার বেড যদি আমি এপাশে রেখে দিই, সেক্ষেত্রে আমার বেড আমি এই পাশে বেলকনিটার জন্য আমার দরজা কিন্তু এই সাইডে রাখাটা বেশি একটু ভালো হবে বলে মনে করছি। এপাশে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো মানে আপনাদের ইচ্ছার উপর পুরোটাই ডিপেন্ড করবে। আমি এই পাশে একটা গেট নিয়ে নিলাম, বারান্দা 30 ইঞ্চি। আমার একটা বেলকনি হয়ে গেল, আর এপাশে একটা বেলকনি। তো অলরেডি 2টা রুম এপাশে কমপ্লিট হয়ে গেল, যেটার এখনো আমি জাস্ট একটা বাবল ডায়াগ্রামের মতো একটা পরিপূর্ণভাবে এখনো কিন্তু কাজ করছি না। আপনাদেরকে আগে এক সাইডে ক্লিয়ার করার পরে পরে এটাকে আর কি আমরা মিরর করে দিতে পারবো। তো এজন্য এখন আমাদের বাকি রুমগুলোকে ক্লিয়ার করে নিতে হবে। যদি আপনারা চান যে আমার এখানে আমি লিভিং স্পেস রাখবো, সেক্ষেত্রে এটাকে রাখা যায়, এটাকে লিভিং স্পেস হিসেবে আপনারা রাখতে পারবেন। এই কারণে, বা এখানে একটা কাজ করতে পারেন, আপনাদের যেহেতু এটা ফ্রন্ট সাইডে, আপনার ফ্রন্ট সাইডে এইটাই লিভিং রুম হিসেবে রাখতে পারে, এখানে আরেকটা রুম আপনারা এই সাইডে নিয়ে যেতে পারেন। এটার জন্য মানে ভালো হবে আশা করা যায় এভাবে। তো যদি সেটাই করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে জাস্ট একটা, এটা কিন্তু একটা মানে পর্দা টাইপের কিছু একটা থাকবে, যেটা আর কি এখান থেকে সরাসরি, এটা তো ডাইনিং স্পেস থাকবে। তো ডাইনিং স্পেস থেকে এটা আর কি একটা ডিস্টেন্স। আর সরাসরি যদি বারান্দায় না আসতে চান, তো এখানে আমরা একটা জিনিস ব্যবহার করতে পারি, এটাকে আমরা 3 ইঞ্চেস, সরি 3 ইঞ্চেস দিলে একটু মোটা হয়ে যাবে থিকনেসটা, আপনারা এখানে 2 ইঞ্চেস দিয়ে দেবেন। এটা আর কি আমাদের এক ধরনের গ্লাস হিসেবে কাজ করবে। তো এটা যদি আমাদের ডাইনিং, আমাদের এটা লিভিং স্পেস অলরেডি হয়ে গেল। এখন আমাদের এটা বেডরুম। তো এই বেডরুমটাকে আপনারা আরেকটা জিনিস করে নিতে পারেন, যেহেতু আমাদের এইটা রুমের দরজা এপাশে দেওয়া হয়ে গেছে, আমরা এই দরজাটাকে এপাশ থেকে সরিয়ে নিলাম। এপাশ থেকে সরিয়ে নিয়ে আমরা এপাশে আমাদের রুমের দরজাটাকে তৈরি করে নিই। হুম, আশা করছি বুঝতে পারছেন। আমাদের রুম তাহলে এপাশে পাশে হয়ে গেল, এটা আমাদের বারান্দা, আর এটা আমাদের লিভিং স্পেস। আমাদের এপাশে একটা রুম হয়ে গেল, এখন আমরা অপর সাইডে একটা রুম তৈরি করে ফেলি। এটাকে অফসেট দিয়ে নেন 5 ইঞ্চেস। অফসেট 40 ইঞ্চি। আমাদের একটা রুম হয়ে গেল। এখন রুমের সাথে আপনারা বারান্দা কতটুকু দিবেন, আপনারা ইচ্ছা করলে এরকম বারান্দা এই পাশে দিতে পারেন। সেক্ষেত্রে একটু এটা রুমে একটু বিকল্প হবে, কারণ এখানে আমাদের অ্যাটাচ একটা টয়লেট রাখতে হবে। আমরা এই পাশ থেকে অফসেট, তার আগে একটা কাজ করুন, এখানে এটাকে দ্বিখণ্ডিত করে নিন।
হুম, এখন এ পাশ থেকে অফসেট দিয়ে নেন। কতটুকু নেওয়া যায়, মনে করেন যে আমরা 6 ফিট 6.5 ফিট নিব আর কি। তো সেক্ষেত্রে 78, 78 দেওয়া হয়ে গেল। এবার থেকে অফসেট দিয়ে নিন 4 ফিট, অ্যাটাচ টয়লেট, 5 ইঞ্চি ওয়াল। আবার যদি 4 ফিট দিয়ে নেই সেক্ষেত্রে হয়তো বা একটু বেশি স্পেসটা হয়ে যাচ্ছে, বেশি কিচেন রাখতে হবে আবার, তাহলে আমরা একটু মেপে দেখি। 9 ফিট 6 ইঞ্চি, সেক্ষেত্রে রান্নাঘরটা একটু কম হয়ে যাবে। কাজে এই পাশে আরেকটা জিনিস করতে পারেন কাজটা, ওটাকে যদি আমরা 1 ফিটের পাশে এগিয়ে নিই। এখন আপনি যদি অফসেট দেন এর পাশে 4 ফিট, অফসেট 5 ইঞ্চেস, আর এর পাশে এটার ডিস্টেন্স থাকলো 4 ফিট, এর পাশে 6 ফিট 1 ইঞ্চি। তো বাড়িতে ঢুকে সরাসরি রান্নাঘরটা আসলে কেউ যাবে না, যদি বা এটা একটা কমন টয়লেট, এটাকে এই পাশে রাখা যেতে পারে। আর এই পাশ থেকে মেন এন্ট্রি থেকে আমরা দেখি এই পাশে 3 ফিট 9 ইঞ্চি। তো এ পাশে ওইটা ছোট করে দেওয়া যাবে, এটা সমস্যা না। তো এটাকে মুভ যদি করে নিতে চান, এই পাশে আমি এটা 30 ইঞ্চি মুভ করে নিয়ে গেলে আমি দেখি আমার পাশে টয়লেটের মাপটা কতটুকু থাকতেছে, 3.7। আমাকে এই পাশে আরো 5 ইঞ্চেস মুভ করাতে হবে। এখন এটাকে ট্রিম করে দেন। এখন এই পাশে দেখে নিই 6 ফিট 1 2, সরি, এটাকে মুভ করিয়ে নিয়ে যান। আমি বারান্দা যদি 5 ইঞ্চেস রাখতে চাই সেক্ষেত্রে আমার এটা ইট রাখতে হবে। 5 ইঞ্চি ওয়াল, আর এই পাশে 5 ইঞ্চেস, এই পাশে 30। আমার দুই পাশে রান্নাঘরের গেটের পাশে, সেক্ষেত্রে আপনারা এই পাশ থেকে টয়লেটের গেট তৈরি হয়ে গেল, আর এই পাশে রান্নাঘরের গেট। আর এইটা কমন টয়লেটের গেটটা আমি ভেতর থেকে যদি রাখি আমার এটা গেটের পাশে, সেহেতু কমন টয়লেটের গেটটা ভেতর মানে এই সাইডে রাখতে পারি। হুম, তো এই আশা করা যায় এটা একটা রুমে, এই রুমে মাস্টার বেডের সাথে আমরা যদি কমন টয়লেট দিই। আর এখন আমরা একটা বারান্দার জন্য চেষ্টা করব, বারান্দা দেওয়ার জন্য। এখন আমাদেরকে দেখতে হবে যে কোন পাশে জায়গা বেশি। আমরা যদি দেখি যে এই পাশে 3 ফিট জায়গা আমাদের বাকি আছে, যেহেতু এটা আমাদের ফার্স্ট ফ্লোরের প্ল্যান, মানে এটা আমাদের দোতলায় থাকবে, সেক্ষেত্রে এটাকে আপনার 3 ফিটে ওপাশে দিতে পারেন। আমাদের এই পাশ থেকে কতটুকু জায়গা বাকি আছে একটু দেখে নিই। থেকে 1 ফিট 3 ইঞ্চ, এখন আমাদের এই পাশ থেকে রুম হলো 11 ফিট। আশা করছি খুব একটা বেশি ছোট হবে না, 9 ফিট হয়ে যাবে। তো এপাশে আহ, না দিতে চাইলে না দেওয়াটাই বেটার, নো প্রবলেম। আর যদি চান আপনার মেইন এরিয়াটা কাজের সময় ডিলিট করে দিতে পারেন, যদি অনেকে প্রবলেম ফেস করেন। তো সেক্ষেত্রে এপাশে যদি একটা বারান্দা দিতে চাই, বারান্দা যদি ব্যাক সাইডে বা সাইডে, সাইডে না দেওয়াটাই বেটার, আমরা ব্যাক সাইডে চলে যাই। অফ সাইড দিয়ে দিলাম 4 ফিট যদি রাখি বারান্দাটা, সেক্ষেত্রে 48। অ্যান্ড তারপরে এখান থেকে এটা জয়েন করে দিবেন। এটার অফসেট আমি যদি রাখি বারান্দাটা 8 ফিট, আরেকবার অফসেট নিয়ে নিতে হবে 5 ইঞ্চেস করে। 8 ফিটের বেশি আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই।
আর ডাবল এন্টার, এটাকে ট্রিম করে নিলাম। এই হলো আমাদের বারান্দা। বারান্দার দরজা আমরা ইচ্ছে করলে এই পাশে দিতে পারি। 30, যদি মনে করেন বারান্দা আরো বড় করে দিতে হবে সেক্ষেত্রে করতে পারেন। 7 ফিট 7, এটাকে মুভ করে নিয়ে যেতে পারেন 5-এ, তাহলে 8 ফিট হয়ে গেল। তিন ইঞ্চি ওয়াল নিয়ে নিলাম। তো এই হয়ে গেল আমাদের মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট, একটা বারান্দা। এরপর আমাদের বাকি যে কাজগুলো করতে হবে সেটা করে নিচ্ছি। আমাদের বাড়ির মেইন এন্ট্রিটা একটু তৈরি করে নিই। যেহেতু এপাশে লিভিং স্পেসটা থাকে যাচ্ছে, সেহেতু মেইন এন্ট্রিটা আমরা এপাশে দিয়ে দেবো। মেইন এন্ট্রিটা দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা এপাশ থেকে 40 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম। সরি, এটা না নিলেও চলবে, আপনারা এপাশ থেকে 40 নিতে পারেন। তারপর ট্রিম কমান্ড ইউজ করেন। সরি, তো প্রবলেম দেখা দিচ্ছে। ওকে, উইন্টার 40 ট্রিম। এই হয়ে গেল আমাদের মেইন এন্ট্রি। আমি পরের টিউটোরিয়ালে আশা করা যায় আপনাদেরকে অবশ্যই দরজা জানালাটা বানানোটা একটু ভালোভাবে শিখিয়ে দেবো, যাতে প্ল্যানে খুব একটা বেশি প্রবলেম না হয়। আপাতত বোঝানোর জন্য আপনাদেরকে একটা করে লাইন টেনে বুঝিয়ে রেখে দিচ্ছি, যাতে আপাতত আপনারা জাস্ট বুঝতে পারেন যে না, এখানে দরজা আছে, এখানে জানলা। এটা আমার একটা ওপেন স্পেস, এটা তো বলে দিলাম। এটা মাস্টার জাস্ট কমন একটা রুম, এটা ব্যালকনি। আপনারা ইচ্ছা করলে ব্যালকনিটাকে আর একটু বড় করে দিতে পারেন। আসলে এটা যদি এরকম করে দিই, তো এটাকে যদি এক্সটেন্ড করে নেন, এটাকে ট্রিম উইন্টার 5 ইঞ্চিস ওয়াল, এটাকে ট্রিম করে নেন, তার আগে এক্সটেন্ড হয়ে গেল। এখন আপনারা এটাকে কোন পাশে এটা গেট দিবেন আপনাদের ইচ্ছা, সেক্ষেত্রে সাজেস্ট করবো এই পাশেই দেওয়ার। তো সেক্ষেত্রে এই পাশে আবার 3 ইঞ্চিস 30 ইঞ্চিস করে নেন। আমাদের ড্রয়িং এ যত প্রকার খুঁটিনাটি যত প্রবলেম আছে, বা ড্রয়িং এ যে ধরনের ভুলগুলা দেখা যাচ্ছে, বা অনেক সময় আমার কাজ করতে প্রবলেম হচ্ছে কিছু, তো আমরা যতক্ষণ না এই টিউটোরিয়ালের ফিনিশিং হচ্ছে বা আমরা প্ল্যানটা কমপ্লিটলি করতে পারতেছি, সেক্ষেত্রে আর কি আপাতত কিছু মনে করবেন না, যেহেতু আপনাদেরকে পরিপূর্ণ একটা কাজ দিতে যাচ্ছি। তো চলুন এবার এটাকে একটু ভালোভাবে মডিফাই কাজে লেগে যাওয়া যাক। প্রথমে এই রুম থেকে চলে আসি। একটু
ডাইনিং স্পেসটা ম্যাপে দেখি 10 ফিট। এই রুমটা 10 ফিট করা আছে। ওকে, ট্রিম কমান্ড এল দিয়ে এন্টার নিয়ে নিলাম। এটা মিড পয়েন্ট। আমরা যদি 6 ফিটে একটা জানলা নিতে চাই তাহলে 6 ফিটে আমাদের 72 আসে। তো 72 এ 36, 3 ফিট করে দুই পাশে। ট্রিম, এখন জাস্ট জানলা বোঝানোর জন্য আপনাদেরকে একটা লাইন, এটাকে অফসেট নিয়ে আরো দুইটা লাইন জাস্ট বোঝাই দিলাম। আপনাদেরকে বোঝানোর জন্য আপনার ইচ্ছা মতো সকল ধরনের আইকন ব্যবহার করতে পারেন বা যেভাবে লাইন দিবেন। এটাকে আর একটু মুভ করে নিয়ে আসলাম দুই পাশে। থাক, প্রাচীরটাই থেকে যাক। পয়েন্ট 30, ঠিক ছিল। এটাকে ট্রিম করে নিলাম। টেক্সটের কমান্ড নিতে পারেন টি দিয়ে এন্টার করে। এখন এটাকে যদি লিখতে চান যে মানে কমন বেড বা বেডরুম, জাস্ট আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখতে পারেন। কত বাই কত মাপ সেটাও দিতে পারেন, ওটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে, আপনারা কি দিবেন না আপনাদের ব্যাপার। এটাকে যদি লাইনটা যেহেতু করতেছেন সেহেতু একবারই কাজটা করেন। 12 ফিট বাই 10 ফিট, এটাকে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক শেষে যায় এন্টার দেন। প্রথমে অবশ্যই হরিজন্টালি মাপটা দিবেন 10 ফিট ইন্টু 12 ফিট। এটা হলো আমাদের বেডরুমের মাপ। তো আমরা এখন যদি আমাদের বেলকনির মাপে চলে যাই, 3 ফিট 6 ইঞ্চেস। আমাদের এই লম্বাটাকেই, এটাকে জাস্ট কপি করে নিতে পারেন। সিলেক্ট করলেন, কপি, এখান থেকে নিয়ে যে এখানে আমরা বসিয়ে দিলাম। এটাকে আপনারা যদি এখন লিখেন বেলকনি, এটার মাপ তো লম্বাটা তো হবেই 12 ফিট, আর এটা হবে 3 ফিট 6 ইঞ্চি। এটাকে হালকা সাইড থেকে টেনে এটাকে বড় করে দিতে পারেন। পুরো লিখা পুরো লেখাটাকে কন্ট্রোল এ দিয়ে এটাকে মিডিলে করে দিতে পারেন। নাও এটাকে সিলেক্ট করে একটু মডিফাইড ভেতরের দিকে। তো এটা গেল আমাদের এই রুমের কাজ। আশা করা যায় শেষ। আমাদের একটা জানলা, এই পাশে দুইটা দরজা, বেলকনি, এটা অলরেডি ক্লিয়ার। এখন আমরা এই রুমে চলে আসি। এখান থেকে কিছু অবজেক্ট দেখাচ্ছে, এগুলোকে ডিলিট। তো এটা কাজের সুবিধার জন্য এটাকে ওয়াল বোঝাবেন যে আপনাদের ওয়ালটা রেপিন হয়ে গেছে এই পাশ থেকে এ পর্যন্ত। এটা এখন লাইন নেন, একটা মিডিল লাইন, এই সাইড থেকে মিডিল লাইন নিয়ে নিলাম। অফসেট, আপনি যদি একটা লাইন দিতে চান বা যদি মনে করেন আমি জানলাটা আরো বড় দেবো না, একটা 6 ফিটের থেকে বড় দেবো, সেক্ষেত্রে 7 ফিট দিতে পারেন বা 8 ফিট, আপনাদের ইচ্ছা উপর সেটা পুরোপুরি ডিপেন্ড করবে। তো 7 ফিটের একটা দিয়ে দিলাম, সরি এবার থেকে 3.5 ফিটে আসতেছে 42।
এখন আমি এটাকে ট্রিম করে নেব। জাস্ট এখন আমি এটাকে অফসেট করব। আমাদের জানলা তৈরি হয়ে গেল। এপাশে একটা বেডরুম দেখতে পাচ্ছি, সেটা দরজা তৈরি করে নিলাম। এখন এপাশে আমরা বেলকনিতে চলে আসি। অনেক সময় দেখবেন এইভাবে কাজের প্রবলেম হবে, সেক্ষেত্রে আপনার এটাকে ইচ্ছা হলে ব্রেক করে নিতে পারেন বা লাইনটাকে টেনে নিয়ে এসে নতুন ভাবে কাজটা করে নিতে পারেন। লাইনে কখনো ওভারহেড কোনো কিছু রাখবেন না, এটা কাজে অনেক প্রবলেম করে। যে দেখুন এখানে লাইনটাকে আমি একটা লাইন টেনে নিয়ে গেছিলাম, একটু প্রবলেম। এই আমার বেলকনি তৈরি হয়ে গেল। বেলকনি এই পাশে আমি অবশ্যই জানলা রাখবো। এই পাশে আমি যদি ছোটখাটো একটু জানলা রাখতে চাই, যদি 4 ফিট একটা জানলা রাখি মনে করেন, সরি 4 ফিট রাখলে ছোট হয়ে যাবে, আপনার 5 ফিট একটা জানলা দিয়ে দেন। দুই পাশে আমার জানলা তৈরি হয়ে গেল। এখানে দরজা বোঝানোর জন্য একটা লাইন টেনে দিলাম। আমি এখানে, এটা আমার টয়লেট, এটাকে এক্সটেন্ড, টয়লেট এটা। আমি টয়লেটের জানলা এই পাশে দিতে হবে। আপনারা চাইলে মিডিল থেকে দিতে পারেন বা সাইড থেকে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আমরা 1.5 ফিট জানলা দেবো টয়লেটে। এই ছিল আমার টয়লেট মেকিং। এরপরে আমরা চলে আসি আমাদের কিচেনে। সরি, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখে দিই। যদি আপনার 2 ইউনিটে যদি একই রকম করতে চান, সেহেতু কাজের সুবিধার্থে এক পাশে যখন কমপ্লিট করবেন ওইটাকেই আপনার পুরোটা উল্টে দিলে আপনাদের মিররের কাজে ব্যবহার হয়ে যাবে। তো অনেক সময় কাজের প্রবলেমে দেখা যায় যে আপনি এই পাশে একটা কাজ করছেন, এই পাশে এই এরিয়াটা থাকা অনেক গন্ডগোল হচ্ছে, সেহেতু সুন্দর করে এটাকে ডিলিট করে দেবেন, যেহেতু একই কাজ করবেন দুই পাশে। এখন আমি এই পাশে আমাদের কিচেনটাকে মেকিং করতে হবে। যে কাজটি করতে হবে সর্বপ্রথম, তো কিচেনটার জন্য প্রথমে লাইনটাকে একটু এক্সটেন্ড করে নিই, যেহেতু মিডিল পয়েন্ট আমাকে ধরতে হবে। এবার আমি আমার লাইন কমান্ডের মাধ্যমে এখন একটু তার আগে মেপে নেন যে আসলে আপনি কিচেনের জানলা টোটালি এটা 6 ফিট, যেহেতু এটাকে 5 ফিট করে দেন। কিচেনের জানালা একটু বড় হওয়াটাই বেশি ভালো, ভেন্টিলেশনটা একটু ক্লিয়ার থাকে। এই ছিল আমার এপাশে টয়লেট তো দেখানো হয়ে গেল। এটা আমার
রান্নাঘর তৈরি হয়ে গেল। এবার আমার শর্টকাট যে একটা কমন টয়লেট সেটা দেখতে পাচ্ছি। এখন এটার কাজ করতে হবে। এটা হাইটটা একটু মেপে নেই। 5 ফিট এনাফ কমন টয়লেটের জন্য। তো এখান থেকে এটাকে ট্রিম করে নিন, এটাকে র্যাপিং করবেন এভাবে। আর এটা জানলাটা আপনার মিডিলে দিলে দিতে পারেন, বা এটা যেমন আমি এক পাশে দিয়ে দিচ্ছি সাইডে, সেক্ষেত্রে সাইডেও দিতে পারেন। বা সাইডে যদি দেন সেক্ষেত্রে একটা সুবিধা হবে, পরবর্তীতে যখন আপনার মানে সানসেট দিবেন সেক্ষেত্রে আর কি এক টানে করে নেওয়া যাবে। কাজে এটাকে সাইডে দেওয়াটা একটু বর্তমানে ভালোই। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে আর্কিটেকচার জিনিসটা বা আপনার পুরো ডিজাইনিং সিস্টেমটা কিন্তু আপনার নিজের মতো করে করাটাই বেশি ভালো। আসলে কে কিভাবে করলো বা মানে কার আম, সেটা আসলে দেখে করলে আপনি নিজে নিজে কোনো কিছু উদ্ভাবন করতে পারবেন না। আপনার কাছে যেটা বেশি ভালো মনে হবে বা আপনার মনে হবে যে এটা করাটা বেশি সৌন্দর্য লাগতে পারে, সেক্ষেত্রে এটাই করুন। নতুনত্ব তৈরি হবে, নতুন নতুন জিনিস, সেক্ষেত্রে আপনারও ভালো লাগবে যে না এটা আসলে ভিউটা একটু দেখতে অন্যরকম। কাজেই নতুন করে করার চেষ্টা করুন আর কি। সবসময় একই রকম কাজ করলে সেটাকে ভালো নাও লাগতে পারে। কাজে নতুন ভাবে সবসময় চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার টয়লেটটা অলরেডি ক্লিয়ার হয়ে গেল, কমন টয়লেট, গেটটাও অলরেডি ক্লিয়ার। আর এখানে যেহেতু এটা লিভিং স্পেস, আমাদের লিভিং স্পেসের কাজটা একটু জাস্ট করতে হবে। আর আশা করা যায় বাকি ইউনিটটা আর কি হালকা পাতলা হলেও ভালোই। তো এখন এটাতে চলে আসি। এটা আমার লিভিং স্পেস। লিভিং স্পেসে আমার এখন এই পাশে একটু ফুল হাইট তো থাকবেই। হুম, এখন আমি এটাকে জাস্ট রিনেম করে নিতে হবে। এটা কিন্তু আমার ফুল হাইট গ্লাস, সরি, স্লাইডিং গ্লাস, যেটা আর কি আমি আপনাদেরকে পরে এটাতে লোগো গুলা তৈরি করে নিব, সমস্যা নেই। এখানে জাস্ট আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। এটাতে যদি আমি লিখে দিই SW, এতে আর কি বুঝিয়ে দিলাম যে এটা স্লাইডিং উইন্ডো। আশা করছি বুঝতে পারছেন আমার সংকেতটা। এটা আপনাদের কাজের সুবিধার্থেই, বা আপনারা আপনাদের মতো করে তৈরি করতে পারেন। এটা আমাদের 10 ফিট, সেক্ষেত্রে এখানে এটাকে এডিট করে যদি আমি নিচের দিকে এটাকে 10 ফিট লিখে দিই, আর যদি এটা হালকা পাতলা, হুম, এটাকে সার্কেলটাকে হালকা বড় করে নিতে চাই। আপডেট ভার্সনে কাজ করার মজা হলো আপনি ইচ্ছা মতো আপনার ড্রয়িংকে মুভমেন্ট কমাতে পারবেন সব জায়গায়। হুম, তো এই ছিল স্লাইডিং উইন্ডোর একটা জাস্ট সিম্বল বসাই দিলাম আর কি, যাতে আপনারা বুঝতে পারেন। আর এখন নামকরণ গুলা করতে হবে। তো এটার জন্য এই বেডরুমটাকেই সিলেক্ট করি। সব জায়গাতেই একটু কপি পেস্ট। তো এই রুমের হাইটটা একটু মেপে দেখি, এটা, সরি, এই রুমের মাপগুলো একটু মেপে দেখি এটা কতটুকু, কত, 11 ফিট বাই 13 ফিট 9। সেক্ষেত্রে এটাকে এডিট, 11 ফিট বাই 13 ফিট 9 ইঞ্চি, এটাকে টেনে নিয়ে যান, পুরোটাকে ক্লিক মিডিল, ওকে। এরপরে চলে আসি বেলকুনি। বেলকুনিটার আমার মাপটা একটু ক্লিয়ার করতে হবে।
11 ফিট 4, 11 ফিটের বেলকনি মানে কিন্তু অনেক বড় সড় বেলকনি, যেহেতু মাস্টার বেডরুমের সাথে। ঠিক আছে, 3 ফিট 9, এটাকে ইচ্ছা করলে 4 ফিটও করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। 3 ফিট 9 বাই, একবার দেখে নিই, 11 ফিট 4, 11 ফিট 4 ইঞ্চি ইন্টু 3 ফিট 9 ইঞ্চি। সিলেক্ট মিডল। ওকে, নাও এটাকে সিলেক্ট, এটাকে মিডলে নিয়ে আসি, মিডলে নিয়ে আসলাম, এটা মিডলে নিয়ে আসলাম। ওকে, তো চলে আসি টয়লেটে। টয়লেটটা একটু ম্যাপে দেখি, 6 ফিট 1 বাই 4 ফিট। তো এর পাশে আমরা এটাকে দেখে নেব 4 ফিট বাই 6 ফিট 1 ইঞ্চি। তো এটাকে আবার কপি, আমাদের রান্নাঘরটাকে একটু ম্যাপে দেখি, 6 ফিট 1, 6 ফিট 6 ফিট 1 স্কোয়ার। এটা আবার আমাদের আরেকটা টয়লেট, সেক্ষেত্রে এটাকে কপি করে নিয়ে বসিয়ে দিতে পারেন। ডাইমেনশন নিয়ে ম্যাপে দেখেন, 5 ফিট বাই 4 ফিট, সেক্ষেত্রে এটা হবে জাস্ট 5 ইঞ্চেস। এই তিনটিকে কপি করুন। এখন লিভিং স্পেস বাকি থাকলো, ডাইনিং স্পেসটা বাকি থাকলো। এটাকে কপি করুন,